কোরআনুল কারীমের মধ্যে আছে। যে সম্পর্কের ভিত্তি হবে তাকওয়া, যে সম্পর্কের ভিত্তি হবে গুনাহ থেকে ফেরানো, যে সম্পর্কের ভিত্তি হবে নেক কাজে উৎসাহিত করা, এমন সম্পর্ক স্বামী স্ত্রী, এমন সম্পর্কের বাপ ফুত, এমন সম্পর্কের দুই ভাই, এমন সম্পর্কের দুই বন্ধু, আল্লাহর কসম কিয়ামতের দিনও তারা এই সম্পর্ক ঠিক থাকবে। এই সম্পর্কের সূত্রেই হাসরের ময়দান থেকে হাত ধরাধরি করে একসাথে জান্নাতে ঢুকবে। আর অন্য সকল বন্ধুত্ব সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছে সকল বন্ধুত্ব সেদিন একে অপরের শত্রু হবে কিয়ামতের দিন, ইল্লাল মুত্তাকিন, একমাত্র তাকওয়ার বন্ধুগণ ব্যতীত। গুনাহ থেকে বাঁচানোর জন্য যে বন্ধুত্ব ছিল, যে স্বামী প্রতিনিয়ত খেয়াল রাখছে স্ত্রীর আখিরাত, যেই স্ত্রী প্রতিনিয়ত খেয়াল রাখছে স্বামীর আখিরাত, খোদার কসম এমন স্বামী স্ত্রী একসাথে হাত ধরাধরি করে জান্নাতে ঢুকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা যাওজাহা, আল্লাহ ওই স্বামীর উপরে রহমত নাজিল করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত, নবীজি বলেন যদি উঠতে না চায় স্ত্রী, নাদাহা ফি ওয়াজহিহাল মা, তাহলে স্বামী তার স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই স্বামীর উপরে রহমত নাজিল করে। এই হলো হাদিসের প্রথম অংশ, শেষ হয় নাই হাদিস। এরপরে হাদিসের দ্বিতীয় অংশ, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, হাদিসের দ্বিতীয় অংশে নবীজি বলেন এবং আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপরে রহমত নাজিল করে আই কাযাত যাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী বেচারা উঠতে না চায় তো নাদাহাত ফি ওয়াজহিহিল মা, তাহলে স্ত্রী তার স্বামীর চোখে মুখে পানি দিয়ে দেয়, ফজরের জন্য উঠায়া দেয়। আল্লাহর কসম নবী বলেন এমন স্বামী স্ত্রীর উপরে আল্লাহ রহমত নাজিল করে। এই বন্ধুরা, এই সম্পর্ক কিয়ামতের দিনও থাকবে। এবং এই সম্পর্কে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলবেন, হে নেককাররা, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে, সঙ্গীদেরকে সাথে নিয়ে নেক কাজে তোমাদের যে যাকে সঙ্গী ছিলা এই সঙ্গীরা একসাথে তুহবারুন, খুশি খুশি জান্নাতে ঢুকবে। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা, ঢুকলেই দেখবা তোমাদের সামনে জান্নাতের মধ্যে ঢুকলেই স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস তোমাদের সামনে ঘুরতেছে। ইউতাফু মানে তাওয়াফ করতেছে, ঘুরতেছে। তো জান্নাতি বান্দা বন্ধুদেরকে নিয়ে, এক বন্ধু আরেক বন্ধুর, কিরে দোস্ত প্লেটও খালি গ্লাসও খালি, হ্যাঁ এটিতে গোরে শুধু। তো ফেরেশতা বলবে, আরে অপেক্ষায় তো আছি আপনার, আপনি অর্ডার করবেন, আপনার দিল কি চাচ্ছে আপনি বললেই সাথে সাথে রেডি হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন, আর হে আল্লাহর বান্দা আপনি যা অর্ডার করবেন তা এক্ষুনি আসবে, আর দেখলেই আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। ওয়া তালাযযুল আ'য়ুন, আপনারা যদি দুনিয়ার এই সব বই পড়ে মজা পান, আল্লাহর কসম আমরা কোরআন পড়ে তার চাইতে কোটি গুণ বেশি মজা পাই। আমরা হুজুরের আমরা এত শুকনো মানুষ মনে করি না যে আমরা রস নাই কষ নাই, না না না, আমরা রসও আছি কষও আছি, আরামেই আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খোদার কসম আল্লাহকে মেনে কোনো ইমানদার অসুখে নাই, দুঃখে নাই, পেরেশানিতে নাই, বরং আল্লাহকে না মেনে কষ্টে আছে। আল্লাহর গোলামির মধ্যে সুখ আছে, সেজদার মধ্যে সুখ আছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায়, বাগদাদের ওই জামানায় মুসলিম খলিফা ওনাকে বলছিল, হযরত আপনার যেই মহল্লাটা, আপনার যে মনে করেন আপনার উপজেলাটা, তখনকার হিসেবে বলতেছি, আমি আপনাকে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দিয়ে দিলাম, এই পুরাটা অঞ্চলের যত খাজনা, কর, ট্যাক্স এগুলো আপনি নিবেন, আপনার বংশধররা নিবে, আপনাকে আমি রাষ্ট্রীয়ভাবে দিলাম। আমরা কিতাবে পড়ছি, কসম আল্লাহ। তিনি বলছেন, হে বাদশা, তোমার রাজত্ব তোমার কাছেই রাখো, আল্লাহর কসম বাদশা
রাত গভীরে তাহাজ্জুদ নামাজের সেজদা দিতে গেলে আমার কপাল, এটুকু কপাল আমার, যেই মাটিটা স্পর্শ করে আমার কাছে তোমার পৃথিবী লক্ষ কোটি বার দেওয়ার চাইতে সেজদার ওই মাটিটুকুর দাম বেশি আমার। আমি গভীর রাতের সেজদার দিলে যে স্বাদ পাই, সুখ পাই, তৃপ্তি পাই, গোটা পৃথিবীর বিনিময়েও আমি তোমার এই সেজদার স্বাদ, ওইটুকু মাটির মহব্বত আমি হারাইতে চাই। যা বেটা, তোর দুনিয়া তুই নে, তোর বাদশাহী তুই নে বেটা। এই জন্য আপনাদের কাছে শুধু গল্প বলা মাকসাদ না, বক্তাগিরি দেখানো মাকসাদ না, আপনার দিল জাগান। আপনি কেন ফজরের নামাজ পড়বেন না বলেন না আব্বা? যুবক ভাই, কি কারণ থাকতে পারে? তুমি সুস্থ, তুমি সবল, তোমার চোখ, কান, নাক, সারা দেহ সবল, এমন সুস্থ মানুষ কেমনে উঠতে পারো না? তুমি তো পঙ্গু না, প্যারালাইজড না, অক্ষম না, তুমি অন্ধ না, বুবা না, বধির না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, মসজিদের পাশে যার ঘর ছিল, উনি চোখে দেখতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছিল ফজরের ওয়াক্তে যে তোমার কষ্ট হবে আসতে, আরেকজন লোক নিয়ে আসতেন, উনি উনারে সবসময় পাইতেন না। ওই সাহাবী মসজিদ থেকে ওনার ঘর পর্যন্ত রশি বান্ধিয়া নিচে, বান্দাওয়ায়া নিচে, ওই রশি ধরে ধরে ফজরের ওয়াক্তে মসজিদের জামাতে চলে আসতেন। হায় মুসলমান, ওই সাহাবী যদি কিয়ামতের দিন দাঁড়ায়া বলে যে হে ঈমানদার, আমার নবীর উম্মত, আমি চোখবিহীন জীবনে কোনোদিন ফজরের জামাত ছাড়ি নাই, তুমি চোখ নিয়া 365 দিনে একদিনও মসজিদের জামাতে আসতে পারলো না, ও কি জবাব দিবেন? বলো না ভাই, একজন ভাই বলে, কি জবাব দিবেন সেদিন? ওই ছেলে দেখেন, তার পুরা মনোযোগ মোবাইলের দিকে, ওই দেখেন। ভাইয়া, আল্লাহ তোমারে দয়া করে, আবার হাসে। প্রতিবন্ধী মানুষ এমনই হয়। হ্যাঁ, বুদ্ধি প্রতিবন্ধী, বিবেক প্রতিবন্ধী। এরা সব পরিবেশে তাদের কাছে একরকম মনে হয়, এরা বুদ্ধি প্রতিবন্ধী। মসজিদ, ঘর, রাস্তা, দোকান সবই যার কাছে বরাবর মনে হয়। হ্যাঁ, আমি ছেড়ে দেওয়ার মানুষ, আমি আর আইতাম না দরকার, আমি বড় ভেজাইলা মানুষ, কিন্তু আমি ছেড়ে দিতাম না মানুষ। আমার এটা আগের থেকেই অভ্যাস, আমি প্রয়োজনে আর আসবো না কোনোদিন, কিন্তু আজকে পাইছি, আজকেই বলে গেল। 3 জন রাসূল পূর্ব জামানার নবীজির আগের একটি মহল্লাবাসীকে কালেমার দাওয়াত দিছে দিবানিশি। বিনিময়ে 3 জন রাসূলের দাওয়াতে লম্বা সময় পরে ইমানদার হয়েছে কেবল একজন, শুধুই একজন। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই একজন লোক। এটা ব্যর্থতা না, এটাকে আল্লাহ তাআলা ব্যর্থতা বলে নাই। ওই একজন মানুষই পুরা জাতির মোকাবেলা ইমানদার। এজন্য আধুনিকতা, প্রযুক্তি এর যথেচ্ছ এই ব্যবহার দিয়ে যারা নিজেদেরকে বুদ্ধিমান ভাবতেছেন, ইনশাআল্লাহ চিরেই টের পাবে। একদিন দেখবেন বিল্ডিং আছে, সংসার নাই, সব আছে কিন্তু পারিবারিক বন্ধন আর নাই। ছেলে জানে না তার বাবাকে, বাবা জানে না তার ছেলে কোথায় থাকে, মা জানে না মেয়েটা কোথায় থাকে, মেয়ে জানে না মা কোথায় থাকে। সবাই মিলে আমরা আমাদের প্রজন্মকে, পরবর্তী জেনারেশনকে পারিবারিক বন্ধন মুক্ত, সম্পূর্ণ স্বাধীন, নিজের মতো করে দুনিয়া ভোগ করবে, এর দিকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছে। যার কারণে ইউরোপের আধুনিক স্লোগান হলো ইউ উইল ওন নাথিং অ্যান্ড বি হ্যাপি। অর্থ হইল তোমার কোনো দুঃখ মালিকানা থাকবে না, কিন্তু তোমার সুখী থাকবে।
এটা এই প্রযুক্তি হারা খুব দ্রুতই দিচ্ছে যে আপনার কোনো কিছুর কোনো মালিকানা লাগবে না, আপনার সব চাহিদা পূরণ করবে। যখন যখন আপনি শুধু অনলাইনে অর্ডার দিবেন, যতবার নারী লাগে আপনাকে দেওয়া হবে, যখন যেরকম লাগে আপনার কাছে পৌঁছাবে। নির্দিষ্ট স্ত্রীর কি দরকার? আপনার চাহিদা পূরণ হইলেই তো হয়েছে। আপনি নির্দিষ্ট পেমেন্ট পরিশোধ করবেন। সবকিছুই এমন। হালাল না হারাম খাবার, রান্নাটা হালাল জাত, হালাল প্রক্রিয়া করে হয়েছে না হারাম, এত কিছু আপনার দরকার। আপনি খানা টাইমলি খাওয়া দরকার, অর্ডার দিবেন খাবার আসবে, আপনার চাহিদা পূরণ হলেই তো হয়েছে। অতি বুদ্ধিমান, অতি আধুনিক হতে গিয়ে আমরা আমাদের প্রজন্মকে খুব দ্রুত নিজের হাতে আল্লাহর নাফরমানির কাছেই নিয়ে যাচ্ছি। আপনারাও খবর নেন, আমরাও খবর নিচ্ছি। সারা পৃথিবীর আন্তর্জাতিক পরিক্রমা আমরাও পড়ি কম বেশ। পৃথিবী নিয়ে ইউরোপের ভাবনা কি এটা আমরা কম বেশ পড়ি। একবারে বেওকুফ না, শুধু ভাত খাই আর ঘুম যাই এমন না, আপনারাও খবর নেন। মানুষ কাকে বলে, ভদ্রতা কাকে বলে, আখলাক কাকে বলে, চরিত্র কাকে বলে, আর উপার্জনকারী প্রাণী বলতে কাকে বলে। এক হলো উপার্জন করে, আর এক হলো মানুষ হয়েছে। আপনি যেই কোনো খবরে শুনবেন, খবর নেন, ইউরোপে সবচেয়ে বেশি উপার্জনকারী মানুষ হলো ওরা ওই সকল নারী যারা তাদের দেহ বিক্রি করে। সবচেয়ে বেশি উপার্জন তাদের, সবচেয়ে ধনী তারা ওই নারীরা যারা তাদের শরীর বিক্রি করে। ওরা সবচেয়ে দাম, সবচেয়ে হাই রাইজ বিল্ডিং, সবচেয়ে বিলাসবহুল জীবন তারা। একজন বেহায়া নারীর নাচ আর গোটাই বিশ্বকাপের সমস্ত আয়োজনের বিপরীতে সেটাকেই সবচেয়ে বেশি ফলো করে দেখা। এটা হলো সবচেয়ে বড় সফলতা, বিশ্বকাপের সবচেয়ে বড় চমক একজন নর্তকীর নাচ। আপনারা খবর নেন পত্রিকায়, এই আগত বিশ্বকাপ উপলক্ষে সবচেয়ে বেশি হাইলাইটস করা হইতেছে কি? জুন মাসের বিশ্বকাপ। খবর নাও আব্বা। মানে ফুটবলটাকে বেশি তুলে ধরা হচ্ছে না অসভ্যতার নোংরামিকে? এটা খবর নেই। তিন দেশের আয়োজন, তো তিন দেশের আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে নাচ, পৃথক পৃথক নাচ। যার কাছে যে দূর আছে সর্বোচ্চ অতটুকু উজাড় করে পৃথিবীবাসীকে নাচ গান দেখাবে। এটাই উদ্বোধনী অনুষ্ঠান। উদ্দাম নাচ, এটাই হলো কি উদ্বোধন, বর্ণাঢ্য উদ্বোধন। এই জন্য সবাই মিলে এটা ভাবতে শিখে। একজনই ভাবে, আপনাদের বিবেক নেই তো বলেন। এই যে এখানে সর্বোচ্চ বাচ্চাটার বয়স হলো 7 বছর, ওই বাচ্চাটা ফুললি ভিডিও করছিল কেন? তার মাকে, তার বাবা কোথায়, তার অভিভাবক কোথায়? এই মোবাইলটা তাকে কে দিল? নিশ্চিত তার কোনো না কোনো অভিভাবক। হে তো নিঃসন্দেহে 20,000 টাকা 30,000 টাকার একটা মোবাইল ওই নিয়ে আসে না। আপনি ওই একজন বাচ্চা খুঁজতে দরকার নেই। আপনি সমাজের বাস্তবতা বলেন। আপনি ওই এক, এটা যদি এমন না হয় যে কিরে আমরা এতগুলো জন এক বাগদাদের মাঝখান দিয়া এই একজন বাচ্চা করতে গাইলো, এরকম বিষয়টা তো কি এমন? বিষয়টা তো এমন না। তো কাজে ওই একজনকে মেনশন করা মাকসাদ না, আমাদের সমাজ বাস্তবতা তুলে ধর।
প্রতিনিয়ত আপনারা একটা মার্কেটে গিয়া একদিনের মার্কেটে দাঁড়াইয়া ঘন্টা দুয়েক দেখেন কি পরিমাণ বাচ্চাদের হাতে মোবাইল। প্রত্যেক মহিলা যারা মার্কেটিং করতেছে তাদের বাচ্চাদের হাতে কি পরিমাণ, বাচ্চাকে যাতে ডিস্টার্ব না করে এর একমাত্র মোক্ষম হাতিয়ার তার মোবাইল। মহিলা এবার নিশ্চিন্তে মার্কেটিং করতেছে, মহিলা এবার নিশ্চিন্তে ড্রেসিং টেবিলে সাজতেছে, মহিলা এবার নিশ্চিন্তে পাশের ঘরের বাবির সাথে গল্প করতেছে, মহিলা এবার নিশ্চিন্তে ওনার মনে যা চায় তাই করতেছে। বাচ্চারে বুতেও নিত না, জিনেও নিবে না। বাচ্চা সাত আসমানও যদি তার উপরে ভাঙ্গিয়া পড়ে কোনো টেনশন নেই, কোনো বিপদ হবে না, কারণ তার হাতে তো মোবাইল আছে। ও এটাই দেখতেছে এক মনে। এবারে তার মা যদি 3 ঘন্টা না 30 ঘন্টাও না থাকে তার অসুবিধা নাই, ওই হারাইতো না। পরে তো আসল তাবিজ দিয়ে দিছে ও যাতে না হারায়, এটার জন্য তো তার তাবিজ দিছেই। শত শত ছেলে কিশোর মাত্র 12 বছর 14 বছর বাবা মার সামনে দাঁড়াইতেও চায় না। এই হাইওয়ান 1 মিনিট ডাক দিলে দাঁড়াইতে চায়। তার বন্ধুরা, তার শয়তানরা তারে অপেক্ষা করছে কখন দৌড় দিবে মোবাইল নিয়ে। আবার আগের মতো নারী, ছবি, জিনা, ব্যভিচার, উদ্দাম দৃশ্য। বাপের কপালে 10 মিনিট যে দাঁড়াইয়া কথা বলবে ওই ধৈর্য তার নাই। বলো বলো জলদি বলো কি হয়েছে, বলো আব্বু কি হয়েছে, আচ্ছা আব্বু পরে কথা হবে। উনি ভদ্রলোক ভাবতেছে ওনার ছেলে নিজের মতো করে বেড়ে উঠতেছে, নিজের মতো করে নষ্ট হইতেছে। নিজের মতো করে কোনো কিছু বেড়ে ওঠে না, নিজের মতো করে নষ্ট হয়। ফেলে রাখলে, ছেড়ে দিলে নষ্ট হয়ে যায়। এমনকি এটাই নিয়ম যে লোহাও যদি মাটির উপরে রাখে, মাটি লোহা হয় না, লোহা মাটি হয়ে যায়। মাটি কি হয় না, লোহা হয়। লোহা কি হয়, তাহলে ফেলে দিলে দামি জিনিসটাও নষ্ট হয়ে যায়, শ্রেষ্ঠ সম্পদটাও কি হয়ে যায়, নষ্ট, বেদামি হয়ে যায়। আমাদের পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম জিলানী সাহেব উনি অল্প কথায় বলতেছিলেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। জীবনটা অশ্লীলতা মুক্ত, গুনাহমুক্ত করা মুমিনের কাছে আল্লাহর চাওয়া। একজন মুসলমানের কাছে আল্লাহ তাআলার প্রথম চাওয়া। এক মুসলমানের প্রথম জিম্মাদারি তারকুল মুনকারাত, গুনাহ ছাড়া। দ্বিতীয় জিম্মাদারি ফি'লুল খায়রাত, আদেশগুলো পালন করা। গুনাহ বর্জন হলো প্রথম দায়িত্ব, দ্বিতীয় দায়িত্ব হলো আদেশ পালন। প্রথমত গুনাহ বর্জন, দ্বিতীয়ত আদেশ পালন। আরবি ভাষায় বলে দাফউল মুদাররাতে মুকদ্দামুন আলা জালবিল মানফা। এটা আরবি প্রবাদ। অর্থ হলো উপকার আনয়ন করা তার চাইতে অগ্রে ক্ষতি দূর করা। আগে হলো কি দূর করা, ক্ষতি দূর করা, এরপরে হলো উপকার আনয়ন করা। আপনি সহজ বাংলায় বুঝবেন, এই যে মনে করেন এই জানালার গ্রিল, এটা যদি পুরান হয়, ঝংকার ধরে নেন, এখন এটাকে আবার নতুন করে রং লাগানো উচিত। এখন কি করণীয়, প্রথমে রং লাগাবে, এরপরে শিরিষ কাগজ দিয়া ঝংকার ফেলবে। আগে শিরিষ কাগজ দিয়ে কি করবে, তাহলে আগে ক্ষতি সরাইতে হয়। এই গ্রিলের জন্য, লোহাটার জন্য ক্ষতিকর যেটা, এটা আগে কি করতে হয়, এরপরে রং লাগাইতে হয়, এরপরে উপকারটা দিতে হয়। এটারে বলে আর কি, আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। আমরা বাংলা ভাষা আরো সহজ বাংলায় বলে বুঝার জন্য যে ভিক্ষা থাক কুত্তা সময়, উযবুবিল কালব, অর্থাৎ ভিক্ষুক বাড়ির দরজায় আসছে চাউলের জন্য, ভিক্ষার জন্য। ঠিক এই সময় বাড়িওয়ালার কুকুর মারাত্মকভাবে ঘেউ ঘেউ করতেছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করবে।
এই ভিক্ষুকের চাওয়া হইলো বাড়িওয়ালার কাছে, ভাই আমার চাউলের দরকার নেই, আমার উপকার লাগতো না, আমি কি সরান, কুত্তা সরান, ওইটাতে তো আমার কামড় না, আমার চাল লাগবে না। এইটারে বলে আর কি যে ভিক্ষা থাক, কুত্তা সামলা। আগে কুকুর সামলাও, ক্ষতি সরাও, আমার ক্ষতি যাতে না হয়, আমার উপকার করতে হবে। আর আজ আমরা এই সামান্য কিছু টুকটাক উপকার, ছেলেটা একটা ঘর হইলে ভালোভাবে থাকতে পারবে, এসি হইলে একটু আরাম পাবে, ফ্রিজ হইলে ঠান্ডা পাবে, এই একটু সামান্য সুখের দুনিয়াবি উপকরণ, এটুকুর ইন্তজাম আমরা করে দিচ্ছি ওই মানুষটার জন্য, অথচ তার আখলাক, চরিত্র, জিন্দেগি নষ্ট হয়ে যাচ্ছে। আর উনি ওনার বাহ্যিক কিছু একেবারে সস্তা, একেবারে নাথিং কিছু জিনিসের নিয়ে ওনার হায়াত শেষ করে দিতেছে। যে ছেলের বিল্ডিং এর জন্য ওনার এই ফিকির, ওই ছেলের আখলাকের জন্য ওনার ন্যূনতম কোনো ফিকির নেই। যে ছেলে পেলে থাকবে ওদের জন্য ওনার এই পরিমাণ টেনশন, এদের জন্য এই পরিমাণ টেনশন। বিল্ডিং ছাদ ঢালাইয়ের দিন পুরা ধারায় ছিল। আমি সবসময় বলি, আমার আফসোস এটা, আমি কত দেখছি জীবন, ছাদ ঢালাইয়ের দিন একটা সুরকি যাতে কম না পড়ে এই জন্য আলাদা লোক রাখে, আলাদা লোক। তুই শুধু ঢালাইয়ের মেশিনের সামনে দাঁড়ায় থাকবি, তুই শুধু গনবি, 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু দিতে আসিনি, সিলেকশন বেশি করে দিবি, ছাদ যেন মজবুত হয়। কার জন্য? আমার সন্তান থাকবে এখানে, আমার প্রজন্ম থাকবে এখানে, সেই প্রজন্ম, তার জন্য ছাদ ঢালাই হইতেছে। যে সন্তান গত 365 দিনে, খোদার 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, এমন মানুষরূপী জানোয়ারের জন্য বিল্ডিং এর ছাদ ঢালাই হইতেছে। ওটা পুরাটা জানোয়ার বেটায়, ওটা আস্তা জানোয়ার বেটা, যার কপালে সেজদা নাই, ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, ওই জীবন পশুর জীবন, ওই জীবন মানুষের জীবন না। কপাল যার মালিকের সামনে নয় না, তার চাইতে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হয়। কায়নাতের মালিকের সামনে মাথা নয় না, রিজিক দাতার সামনে যে মাথা নোয়াইতে পারে না, সৃষ্টিকর্তার সামনে যে মাথা নোয়াইতে পারে না, নিঃশ্বাস যিনি দেয় তার সামনে যিনি মাথা নোয়াইতে পারে না, অস্তিত্বের প্রতি সেকেন্ড যিনি বাঁচায় রাখে তার সামনে যিনি মাথা নোয়াইতে পারে না, হায়াতের এক এক সেকেন্ড যিনি দিছে তার সামনে যে মাথা নোয়াইতে পারে না, প্রতিটা আলো দেয় যিনি, অন্ধকার দেয় যিনি, রোদ দেয় যিনি, বৃষ্টি দেয় যিনি, হায়াত দেয় যিনি, তার সামনে যার মাথা নোয় না, তার চাইতে বড় বেয়াদব গাদ্দার আর কেউ হইতে পারে না। আস্তে কথা বলো, চিল্লাও কেন? বোকা ছেলে, চুপ থাকো, একদম চুপ থাকো। আব্বা ঠিক আছে, বোঝা যায় সে একটু অসুস্থ, বুঝেন নাই আমার? আপনি নইলে প্রতিবাদ করেন, আমি উঠে যাই, অসুবিধা নেই। আপনার হিম্মত থাকলে প্রতিবাদ করেন এবং প্রতিবাদের উপরে যুক্তি দেন। ও মানুষ হইল কিভাবে? এই সন্তান কি শিক্ষিত? ওরে কি শিখাইলাম আমরা? আমাদের ভাত কম হইতে পারে আব্বা, আমরা মাদ্রাসায় পড়ছি, আমাদের দুনিয়াবি অর্থবিত্ত কম হইতে পারে, আমগো ইমাম সাহেবের বেতন কম হইতে পারে, আমগো মুয়াজ্জিনের বেতন কম হইতে পারে, তা আমরা আল্লাহ বলি নাই, সেজদা বলি নাই। আপনি মাসে 2 লাখ টাকা ইনকাম করেও আপনার কপালে একটা সেজদা দিতে পারেন না, আর আমার মালিকের গোলাম মাত্র 10,000 টাকা মসজিদে বেতন নিয়েও খোদার 30 দিন জামাতের সাথে সবার আগে সেজদা দেয়। এ কৃতজ্ঞ বান্দার চিহ্ন, এ শাকের অনুগত বান্দার চিহ্ন। এটা ব্যর্থতা না, এটা সফলতা, যে সে তার মনিব চিনে, সে তার বানানেওয়ালা চিনে।
অকৃতজ্ঞরা মূল্যায়ন করে না দেখা কৃতজ্ঞ বান্দার লসের কিছু নেই। কোন নাফরমান মানুষ যদি কোন দিনদারকে মূল্যায়ন করে না দেখা দিনদারের ব্যর্থতার কিছু নেই। আপনি কথা বুঝেন নাই? আপনার আমি আল্লাহর কোরআন পড়ছি, আমার সন্তান আপনাদের সন্তান হাফেজে কোরআন হয়েছে, অনেক পৃথিবীর কেউ যদি তাকে মূল্যায়ন করতে না জানে এটা আপনাদের ব্যর্থতা, এটা আপনাদের ব্যর্থতা, এটা এই সমাজের ব্যর্থতা। এটা কোরআনের ব্যর্থতাও না, হুজুরেরও ব্যর্থতা নাই। সে তার রবের শ্রেষ্ঠ কালাম শিখে নিছে আর সে অপেক্ষা করছে উপযুক্ত বিনিময় সে হাসরের ময়দান থেকে। তাকে আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে এখানে পূর্ণ বিনিময় দেব না, তা আমারে কই থেকে দিবেন আপনি? কথা বোঝেন নাই? সেজদার বিনিময় এখানে না ওইখানে, কোরআনের বিনিময় এখানে না ওইখানে, আল্লাহর গোলামির বিনিময় এখানে না ওইখানে, ইবাদতের বিনিময় এখানে না ওইখানে, রোজার বিনিময় এখানে না ওইখানে। তো যিনি যার জন্য করছি তিনি বললেন আমি ওইখানে দেব, তা আমি আনতে করতে আনতাম? আমি এটা আনবো কোত্থেকে আব্বা বলেন না আমারে? এরপরও যে মালিক বলছে সব ওখানে দিব, এরপরও যে কমপক্ষে খোরাকি চালাইতে আছে, ভাত দুকে খাওয়ায়, এত শুক্রিয়া। চুক্তিওয়ালা কাম কিরকম? চুক্তিওয়ালা কাম করে কেমনে? সিস্টেম কি যে আপনি প্রতিদিন মিস্ত্রি যতজন নিয়ে আসেন, চুক্তির কামের সিস্টেম হলো যে এখন ডেইলি একটা হাজিরা নিয়ে যাবে, জনপ্রতি 600 টাকা করে হাজিরা, আর ছাদ ডালাই হইলে স্কোয়ার ফিট মাইকটা, বাকি যত আসে যত টাকা চুক্তি হয়েছে 220 টাকা করে চুক্তি, কথার কথায়। তো এরপরে বাকি যা তা একসাথে কি করে দেব? হিসাব করে দেব, পেমেন্ট করে দেব, এটা না নিয়ম। আগে অঞ্চলে প্রতিদিন দেয় কি? রোজ, মানে খোরাকি, ডেইলি একটা খোরাকি দেয়, রোজ দিয়া যায়। আর ওই কাম শেষ হইলে পুরায়া মাইপা ছাদ যত স্কোয়ার ফিট আসছে অত স্কোয়ার ফিটে চুক্তি হয়েছে যত আপনার সাথে, আমি একটা উদাহরণ দিলাম আর কি, তো ওইটা গুন্না ফুল পেমেন্ট দেয়। আর শাজিমের মালিক বলছে, আল্লাহ বলছে বান্দা সেজদা দাও, বন্দিগি করো, নামাজ পড়ো, গোলামি করো, হালাল হারাম মেনে চলো, আপাতত দুনিয়ায় খোরাকি নাও, রোজ নাও, হাসরের ময়দানে আসলে পুরা হিসাব করে আমি আল্লাহ তাআলা জান্নাতে বুঝায় দেব, তোমার 100 বুঝায় দেব। 100 ইয়ারিফুনাহা আররাফাহা লাহুম, আররাফাহা লাহুম অর্থ হইল কোরআনুল কারীমে আল্লাহ বলছে আমি আমার বান্দাকে জান্নাতের সমস্ত নিয়ামত দুনিয়ার কোনটার বিনিময়ে কতটুকু আমি একটা একটা করে দেখাইয়া দেব, চিনাইয়া দেব, বলে দেব। ফেরেশতা বলে দেবে যে ভাইজান 2026 সালের মে মাসের 13 তারিখ, হ্যাঁ রোজ বুধবার রাত 11:45 আপনি একবার সুবহানাল্লাহ পড়েছিলেন, এর বিনিময়ে যেই পুরস্কারটি জান্নাতে আপনার জন্য বরাদ্দ হয়েছে এটা বুঝে নেন। হ্যাঁ 13 তারিখের ফজরের নামাজের বিনিময় এটা বুঝে নেন, জোহরের বিনিময় বুঝে নেন, আসরের বিনিময় বুঝেন। এভাবে আল্লাহ তাআলা বলছে আররাফাহা, আমি চিনায় দেব আমার বান্দা নেয়ামত, কতটুকুর বিনিময়ে কতটুকু দিচ্ছি। তো যে মালিকের জন্য করছি, আমার কোম্পানি বলছে আমারে পরে দিব, তা আমি আমনে দিবেন করতে? আমার কোম্পানি আমারে বলছে পরে দিব, আমি এটা মাইনে এই তো কাম করি, তা আমি অন কারাগারি করলে হবে না। এখন আমি কারাগারি করলে লাভ নেই, আমি তো এটা মাইন নেই, কি করি চেষ্টা করি, আমি এটা মাইন নেই তো ছোটবেলায় মক্তবে পড়ছি, আমি এটা মাইন নেই তো ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ছি, আমি যে কোম্পানি চাকরি নিছি ওই কোম্পানি বলছে আমার পরে দিতে, আপাতত শুধু রোজ দিয়ে গেছে, খোরাকি দিয়ে যায়। তো আমার কোম্পানির সাথে যেমনি কথা আমি এমনি মানতে হবে না? তো আমার আল্লাহ তো আমার বলছে পরে দিবে, বাকিটা পূর্ণ দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। আমার ভাই, আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, ইসলাহি মাহফিল মানে জিন্দেগি পরিবর্তন, জীবনটা বদলানো, জীবনটা বদলানো দরকার। আলহামদুলিল্লাহ এখানে অনেক নওজোয়ান ভাই আছে, বয়স্ক বাবা আছে, শহরের মানুষ, আপনারা বুঝবান মানুষ, আপনারা ভাবতে শেখেন। 1000 বছরও ফেরিওয়ালা মাল বদলায় না,
ফেরিওয়ালা তার পণ্য শুধু ঘোষণা দেয়। আমরা আরো 1000 বছরও যদি বলার সুযোগ হয়, মাল বদলাবো না। ফেরিওয়ালা মাল বদলায় না। ফেরিওয়ালা কালকে চাইল বেচে, আজকে ডাইল বেচে না। যেই ফেরিওয়ালা যেই পণ্য বেচে, প্রতিদিন সে একই পণ্য ফেরি করে, শুধু গল্লি বদলাইছে, পণ্য বদলায় নাই। অতএব আমরা পণ্য বদলাবো না, আমরা আল্লাহর কথাই বলছি, আখিরাতের কথাই বলছি। আপনি বিদ্রুপ করলো এটাই কথা, ঠাট্টা করলো এটাই কথা, আপনি মূল্যায়ন করলো এটাই কথা, অবমূল্যায়ন করলো এটাই কথা। আখিরাতই আমাদের খুশি। সোয়ালা কাম্বিয়া কোরআনুল কারীমের মধ্যে আছে। হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী মানুষদেরকে ডাকছেন, কিসের ডাকছেন? তাওহীদের। এক নম্বর, প্রথম ডাকছেন সমস্ত রাসূল, সমস্ত নবী, পৃথিবীর যে কোনো পরিস্থিতি। দেখেন কোরআনুল কারীম, এটা তো সময়ের ব্যাপার, আপনারা যদি ধরে ধরে বুঝাইতে পারতাম যে কোন জাতি প্রচন্ড ভাবে আপনার ওজনে কম দিত, কোন জাতি সমকামিতা, পুরুষে পুরুষে প্রচন্ড ভাবে অসৎ ঘৃণিত চরিত্রহীনতার কাজ করত, কোন জাতি আপনার মানুষকে জুলুম করত, এরকম অসংখ্য পাপ ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু সমস্ত নবীর দাওয়াত পদ্ধতি, তর্জ তরিকা আল্লাহর পক্ষ থেকে একই ছিল। সব নবী প্রথম সমস্ত গুনাহের প্রতিষেধক হিসাবে প্রথম তাওহীদের ঘোষণা দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা যখন বুঝাইতে চেষ্টা করছে যে কলিজায় যদি তাওহীদ বসে তো গায়রুল্লাহ, আল্লাহ ভিন্ন যত চেতনা সব চলে যাবে, সব চলে যাবে। সাহাবায়ে কেরাম যারা কালিমা পড়ছেন, ভিন্ন ভিন্ন পাপ ওনাদের মধ্যে আগে ছিল, কিন্তু যখন কালিমা পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বান্তকরণে মেনে নিছেন, পেছনের জিন্দেগি একদম সাফ, পিছনের সব ভুলে গেছেন, পিছনের সব ছেড়ে দিছেন। আর আলাদা আলাদা করে মেহনত করতে হয় না। কোরআন এটাই বলছে নবীজিকে। এই কোরআনে কারীমে আছে আল্লাহ তাআলা দুইটা কথা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। হে নবী, আপনি সমস্ত মানুষের সামনে দুই জিনিস পেশ করেন। কয় জিনিস বলেন? এক, কোরআনুল কারীমের তেলাওয়াত, দুই, 5 ওয়াক্ত নামাজ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এক নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত, দুই নাম্বার ওয়া আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। এবার আল্লাহ ওয়াদা দিছে এই দুই ফর্মুলায় কি ফায়দা আসবে। আল্লাহ বলছে শুনেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কায়নাতে, এই মানুষের সমাজে যত অশ্লীলতা, যত গুনাহ, যত বেহায়াপনা আছে, আমি আল্লাহ বললাম কোরআনুল কারীমের তেলাওয়াত আর নামাজ একসাথে সব দূর করে দিই। আলাদা আলাদা প্রেসক্রিপশন লাগবে, সুরের জন্য আলাদা ট্রিটমেন্ট, সুদখোরের জন্য আলাদা ট্রিটমেন্ট, চরিত্রহীনের জন্য আলাদা, না না আলগা ফাইল লাগবে না। দুইটাই, এই দুই ফর্মুলা সুরের সামনেও দেন, ডাকাতের সামনেও পেশ করে, সুদখোরের সামনেও পেশ করে, ব্যভিচারী জেনাখোর তার সামনে পেশ করে, জওয়ানের সামনে এটাই পেশ করেন, বুড়ার সামনে এটাই পেশ করেন, নারীর সামনে এটাই পেশ করেন, পুরুষের সামনে এটাই পেশ করেন। আল্লাহর কোরআন, 5 ওয়াক্ত নামাজ, যার যা গুনাহ আছে সব সমূলে দূর হয়েছে। আমার উস্তাদে মোহতারাম আজকে ইন্তেকাল করছেন, অনেক দিন হয়। আমার একজন উস্তাদ হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি হুজুর বলতেন যে আল্লাহর ওয়াদা সত্য যে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এবং 5 ওয়াক্ত নামাজের যথোপযুক্ত আদায় মানুষকে গুনাহ থেকে ফিরাবে। হুজুর বলেন, যার এখনো যেখানে এই দুইটি আমল করার পরেও যদি কারো গুনার অভ্যস্ততা থাকে, তাইলে বুঝতে হবে, তুমি তদন্ত করো, তাইলে হয়তো কোরআনুল কারীমের যথোপযুক্ত তেলাওয়াত হচ্ছে না তার, অথবা তার নামাজের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে, নামাজের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে।
এই কারণেই। আর নাই তো এই দুইটা ঠিক হলেই অটোমেটিকলি এর প্রভাব প্রতিক্রিয়া এটাই আসবে যে সেই ইমানদার গুনাহ থেকে পবিত্র, অশ্লীলতা থেকে পবিত্র। এটাই বাস্তবতা যে নামাজের ত্রুটি অথবা আল্লাহর কোরআনে কি ত্রুটি, আল্লাহর কোরআনে ত্রুটি। তাইলে আমাদের বলেন, আমরা যারা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, বাদ দেন যারা পড়ে না তাগর কথা, আমরা যারা নিয়মিত নামাজ পড়ে এরকম আমাদের হালাত, আমরা বলেন আমাদের নামাজের ওযু সুন্নাত মোতাবেক ঠিক কয়জনের? আমাদের 2 রাকাত নামাজ পড়তে যে পরিমাণ মাসআলা মৌলিক যেটুকু না হলে নাই হয়, অতটুকু কি পরিমাণ জানা আছে? আমাদের আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, দুরূদ শরীফ, আমাদের শুদ্ধতার কি খবর? সূরা ফাতিহা শুদ্ধ কতটুকু? 4টা সূরা শুদ্ধ কতটুকু? বলেন কি হালাত বলেন? আপনি জিজ্ঞাসা করবেন, শত শত মানুষ বলবে হুজুর ওয়াজ প্রয়োজনে আরো 10 ঘন্টা করেন, কিন্তু এরকম ব্যক্তি বিশেষ করে আপনি এই ইন্টারভিউ লইতেন যাইয়েন না, ফেজাল লাগাইয়েন না, এই গঞ্জাম লাগাইয়েন না, আপনি ওয়াজের দরকার ওয়াজ করে দেন। বুঝছেন না হিসাবটা? আপনার ওয়াজ লাগলে আরো করেন, কিন্তু কারো গায়ে হাত দিয়েন না, মানে ডাইরেক্ট জিগাইয়েন না। তাহলে আপনি মাথা নোয়ায় ফেললে দুনিয়াতে না মাথা নোয়ায় ফেলেন, কৌশল করলে চালাকি করলে দুনিয়া না আব্বা চালাকি করলেন আখেরাত। আমি সব সময় বলি, চোখ বন্ধ করলেই তো ঝড় বন্ধ হয় না। অর্থাৎ বিষয়টা বুঝেন, তুফান আসতেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে আকাশ। এখন আপনি যদি চোখ বন্ধ করে ফেলেন, না কোনো তুফান নাই, তুফানও নাই, ঝড়ও নাই, বৃষ্টিও নাই, তুফানও নাই, ঝড়, চোখ বন্ধ করলে তার তুফান থাকে না। কথা বলেন না তো? চোখ বন্ধ করলে বুঝি তুফান বন্ধ হয়ে গেছে? তুমি না চোখ বন্ধ করে রেখেছো, তুমি চোখ খোলো। তাহলে আপনি বুঝতেছেন না বললে বুঝি আখেরাত, পরকাল, হিসাব আপনি বাচ্চা যাবেন না? আপনি চালাকি করতেছেন, আপনি এনে না থামাই দিলেন, ইমাম সাহেবের থাম, আর রাখেন হুজুর, সবসময় মাতবুরি করেন, আচ্ছা থাইমা গেলাম আর কি। আখেরাত আপনি সেক্রেটারি, আপনি সভাপতি, আপনি বৌদ্ধ শিক্ষিত মানুষ, আপনি সম্পদশালী, আচ্ছা তো ঠিক আছে, আমারে না থামাইলেন, ওনারাও থামাইলেন। আখেরাত আল্লাহর হাত থেকে বাঁচবেন কিভাবে বলেন? কোরআনুল কারীমে স্পষ্ট আছে বাবা, সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বলছে, বন্ধু আপনি মক্কার এই বেঈমান কাফেরদেরকে বলেন, তোমরা যে প্রতিনিয়ত আমারে অভিশাপ দাও, আমার বিরুদ্ধে এত কিছু করো, বলো হে মক্কাবাসী শোনো, আমারও যদি আল্লাহ আমার অনুসারীদেরকে নিয়ে হায়াতও দেয় অথবা আমার যদি মৃত্যু দিয়ে দেয়, আমি যদি আমার অনুসারীদেরকে নিয়ে মরেও যাই, কিন্তু প্রশ্ন হইল তোমাদের মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, তোমাদের চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, তোমাদের কুফর, শিরিক, এই পাপগুলোর থেকে আল্লাহর হাত থেকে তোমাদেরকে রক্ষা করবে কে সেটা বলো। আমি নাইলে নাই। আর কথা বুঝেন না? মনে করেন আমরা হুজুররা নাই আর কি, আপনারা আম করে গুলি করে মেরে ফেললেন আর এদেশের মসজিদ সব বন্ধ হয়ে গেল, মাদ্রাসা সব বন্ধ হয়ে গেল, আচ্ছা হলো আর কি, আমরাও সব না খাইয়া মরে গেলাম আর কি। কিন্তু এই সমাজের যারা চুরি করছে, জিনা করছে, মদ খাচ্ছে, জুয়া খেলতেছে, সুদ খাইতেছে, কিস্তি নিতেছে, হারাম লোন নিতেছে, যেই নারীগুলো বেপর্দা চলতেছে, হে মা ওরে জিজ্ঞাসা করেন, মা তোকে জাহান্নামের আগুন থেকে, আল্লাহর আযাব থেকে কে রক্ষা করবে? মানে আমাদের চলে যাওয়াই আপনাদের জন্য নাজাতের জন্য মাধ্যম। কথা বলেন না? আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া, মসজিদ বন্ধ হয়ে যাওয়া, ওলামায়ে কেরামকে ব্রাশফায়ার করে হত্যা করে ফেললেন, ঠিক আছে, তো এতেই আপনারা আল্লাহর আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। তো আমি বাঁচলেই আপনার কি, আমি মরলেই বা আপনার কি, আমার মৃত্যুর সাথে আপনার কি? আপনার বাঁচা আপনি কেমনি কোনো হেটানা করেন? কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা
ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। এই আয়াত। হে নবী, আপনি বলুন, যদি আল্লাহ আমাকে এবং আমার অনুসারীদেরকে, ওমাম মাইয়া, আমার সাথে যারা আছে তাদেরকে আল্লাহ যদি মৃত্যুও দিয়ে দেয় অথবা বাঁচিয়েও রাখে, আমরা মরি কিংবা বাঁচি, কিন্তু প্রশ্ন হলো, হে মক্কাবাসী, আল্লাহর আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে, তোমাদেরকে। যুবক ভাই, তোমরা বলো ভাই, প্রতিনিয়ত তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অস্থির দৃশ্য দেখো, আব্বা তোমারে বাঁচাইবে কে? এই গুনাহ শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? আপনারা যারা হারাম রোজগার করেন, আপনাদের এই হারাম রোজগার শেষ পর্যন্ত আপনাদেরকে কে রক্ষা করবে? আপনাদের সন্তান, আপনাদের বিল্ডিং, আপনাদের দুনিয়াবি ক্ষমতা। আপনি কি বুঝ করলেন? দুনিয়ার ব্যাপারে তো একটা পরামর্শ কইরা মানসিকভাবে একটা প্রস্তুতি নিছেন, কেমনে কেমনে বাঁচবেন। যে যে 2 নম্বরই করে মোটামুটি সে একটা প্রস্তুতি নেয় যে আমি ধরা খাইলে বাঁচমু কেমনে। তো আল্লাহ তাআলার হাত থেকে কোরআন শরীফে স্পষ্ট একটি আয়াত আছে, সাংঘাতিক কথা। আল্লাহ বলছে, আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। আল্লাহ বলছে, হে নাফরমান বান্দা, তোমারে জাহান্নামের আযাব আমি কি দেব? খুদার কসম আল্লাহ বলে, আমার আযাব আমি ঠিক করে রাখছি, তুমি নাফরমান, আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবা তুমি ঠিক করো, তোমার বুঝ তুমি করো, আমার বুঝ আছে, আমি আল্লাহর কাছে আযাব আছে, আমি রেডি করে রাখছি, যে তুমি আমার হাত থেকে বাঁচবে কিভাবে তা তুমি রেডি করো। বলেন বলেন আমরা যারা নামাজ পড়েন না, যারা ফজরের নামাজ পড়েন না, দিনের পর দিন, মাসের পর মাস, বলেন বাপ কি বুঝাইতে চাচ্ছেন নিজেকে? ভদ্রলোক কারে বুঝান? এটি মানুষেরে, মানুষে বুঝে না, মানুষে চিরা খায়। হ্যাঁ, সুদখোর আমনে নিজেরে ভদ্রলোক বুঝান, আর আমরা চিরা খাই, আমরা বুঝি না। কিস্তিখোর আমনে ভদ্রলোক বলতে চান, আমরা বুঝি না, আমরা ভাত খাই না, আমরা বাতাসে বুড়ো বয়সে যাবো। হ্যাঁ, লোন মানে কি আমরা বুঝি না, কিস্তি মানে কি আমরা বুঝি না, আমরা শান্তির দেশের থেকে আসছি। সুদ মানে কি আমরা বুঝি না। আমি বলতে পারলাম না আর কি, আপনার কথা বুঝেন নাই, আপনার ক্ষমতার জোরে আমি পারলাম না আপনার লগে, কিন্তু আমি না বুঝার কিছু আছে নি। কোনটা আলো কোনটা অন্ধকার এটা না বুঝার কি? কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পবিত্র অপবিত্র, খাবার যার অপবিত্র, খাবার যার হারাম, সে ভদ্রলোক হয় কেমনে? হারামখোর ভদ্রলোক হবে কেন? সুদখোর ভদ্রলোক হবে কেন? ঘুষখোর ভদ্রলোক হবে কেন? কোন নারী অর্ধ উলঙ্গ থাকা, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেপর্দা করা, এটা কালচার হইতে পারে না, এটা সভ্যতা হইতে পারে না, এটা সংস্কৃতি হইতে পারে না, এটা স্টাইল হইতে পারে না, এটা অসভ্যতা হইতে পারে, অসভ্যতা হইতে পারে। আর নয়তো তুমি কাগজে কলমে প্রমাণ করে দাও যে নিজের শরীরের কিছু অংশ প্রদর্শন করা, পর পুরুষকে দেখানো, এটা সংস্কৃতি, এটা কালচার, এটা সৌন্দর্য। কিভাবে সৌন্দর্য? কোন যুক্তিতে? কোন যুক্তিতে? এটা পৃথিবীতে প্রাচীন কাল থেকে নারীর এই বেপর্দা জীবনকে আজীবন মানুষ ঘৃণার চোখে দেখছে। আপনি এটাকে এখন ভদ্রতার মুখোশ লাগাইলে হবে নাকি? কথা বলেন না? হ্যাঁ, আপনি নতুন করে এটার মধ্যে লেভেল দিয়ে দিলে হইব, নতুন অস্ত্র দিলে হবে নাকি? এই জন্য আমি আপনাদের কাছে আজকের এই মোবারক ইসলাহি মাহফিলে মনে করাই আমাদের জীবনের প্রথম ডিউটি গুনাহ ছাড়া। এটা আমার হুজুরে বললেন, আমি এই জন্য হুজুরের কথাটা আমারও দিলে লাগছে, আমিও বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম। আমি নবী তোমাদেরকে যদি কিছু করতে বলি, তোমরা তোমাদের সাধ্যের সবটুকু দিয়ে তা করো। ওয়া ইজা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। আর যদি আমি কিছু নিষেধ করি তা পুরোপুরি ছেড়ে দাও। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, হাদিসের ব্যাখ্যায় আছে, আদেশের ক্ষেত্রে নবীজি বলছে সাধ্যটুকু দিয়ে করো, কিন্তু নিষেধের বেলায় বলছে শতভাগ বর্জন করো। কথা বুঝেন না? মনে করেন নফল নামাজ
আমি বললাম, তো আমি পড়লাম, আপনি পড়লেন 2 রাকাত, উনি পড়লো 6 রাকাত, উনি পড়লো 8 রাকাত, হইতে পারে। দান সদকা করতে বললাম যে মসজিদ সুন্দর হয়েছে, আপনারা সবাই দান করেন, তো আপনি দিলেন 10 টাকা, উনি দিল 100 টাকা, উনি দিল 1000 টাকা, এটা হইতে পারে। আদেশটি সাধ্য মতো দেন, কিন্তু মিথ্যা বলা ছেড়ে দেন, তাহলে এইটা সমান। চুরি করা ছেড়ে দেন, এটা সমান। সুদ খাওয়া ছেড়ে দেন, এটা এটাই নবীজি বলছে। আদেশটুকু সাধ্যের ভিতরে যে দূর হয় পালন করো, আর নিষেধটুকু শতভাগ কি করো, বর্জন করো। আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে বুঝাই, চেষ্টা করি বুঝাইতে যে আব্বা, তোমার মেধার ভিত্তিতে, পড়ালেখার মুখস্থ শক্তির ভিত্তিতে রেজাল্ট, ক্রমিক নম্বর কম বেশ হইতে পারে, কিন্তু আখলাক বরাবর হইতে পারে। মনে করেন দাঁড়াইয়া পেশাব করা ঠিক না, এটা একটি ক্লাসের কতজন ছাত্রের জন্য ঠিক না? প্রত্যেকের টয়লেট পেপার ব্যবহার করা উচিত, এটি একটি ক্লাসের কতজন ছাত্রের জন্য উচিত? এ বুঝিনি হিসাব না। ক্রমিক নং ফলাফলের ক্রমিক ভিন্ন হইতে পারে, আপনার 1, তার 2, তার 3, তার 4, তার 5, তার 6, তার 7, 10, এই ক্রমিক নং হইতে পারে ভিন্ন পড়ালেখার, কিন্তু আখলাক বরাবর, আখলাক বরাবর, চরিত্র বরাবর হইতে হয়। এটাই সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিকের থেকে এরকম ধারাবাহিকতা আকপিস হইতে পারে, কিন্তু আখলাকের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে ওনারা জিন্দেগিকে বরাবর বানাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন। আজকে আমি আর দেরি করব না, প্রত্যেকে আমরা চেষ্টা করি। আজকের এই ইসলাহি মাহফিল মানেই হচ্ছে সংশোধনের মাহফিল, নিজেকে সংশোধন করা। এই মনে করেন মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে, আমি মিস্ত্রির কাছে দিছি, এটা ঠিক করে দেন, মেরামত করা, এইটারই কয় ইসলাহ। এই যে ইসলাহি মাহফিল মানে হলো মেরামত করা, সংশোধন করা, ঠিক করা। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত শুআইব আলাইহিস সালাম ওনার জাতির লোকদেরকে বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতা'তু, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে আল্লাহর কথা বলে আমার উদ্দেশ্য একটাই, এই যে তোমাদেরকে গুনাহ ছাড়তে বলি, নেক আমল করতে বলি, উদ্দেশ্য কি? তিনি বলতেন উদ্দেশ্য হলো আর কিছুই নয়, ইল্লাল ইসলাহা, শুধুই তোমাদের ইসলাহ, সংশোধন। প্রত্যেক নবীর ফিকির ছিল উম্মতের ইসলাম। প্রত্যেক দাঈর ফিকির, আল্লাহর পথে যারা ডাকে তাদের ফিকির কি? আল্লাহর বান্দার কি? ইসলাহ। বলেন না কি? সংশোধন, জীবনটা সংশোধন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ বলছে মুমিনগণ পরস্পর ভাই ভাই, অতএব ভাই ভাই একে অপরের ইসলাহ করে দাও। ফাআসলিহু, তোমরা ভাই ভাই ইসলাহ করে দাও। একজন অপরজনের ইসলাহ। আমার ফিকির আপনি করবেন, আপনার ফিকির আমি করব। আখিরাতে এটাই বন্ধুত্ব, এটাই ভ্রাতৃত্ব। এমন সকল বন্ধুত্ব, এমন সম্পর্ক কসম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আছে, যে সম্পর্কের ভিত্তি হবে তাকওয়া, যে সম্পর্কের ভিত্তি হবে গুনাহ থেকে ফেরানো, যে সম্পর্কের ভিত্তি হবে নেক কাজে উৎসাহিত করা। এমন সম্পর্ক স্বামী স্ত্রী, এমন সম্পর্কের বাপ ফুত, এমন সম্পর্কের 2 ভাই, এমন সম্পর্কের 2 বন্ধু, আল্লাহর কসম কিয়ামতের দিনও তারা এই সম্পর্ক ঠিক থাকবে। এই সম্পর্কের সূত্রেই হাসরের ময়দান থেকে হাত ধরাধরি করে একসাথে জান্নাতে ঢুকবে। আর অন্য সকল বন্ধুত্ব সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, আল্লাহ বলছে সকল বন্ধুত্ব সেদিন একে অপরের শত্রু হবে কিয়ামতের দিন, ইল্লাল মুত্তাকিন, একমাত্র তাকওয়ার বন্ধুগণ ব্যতীত। গুনাহ থেকে বাঁচানোর জন্য যে বন্ধুত্ব ছিল, যে স্বামী প্রতিনিয়ত খেয়াল রাখছে স্ত্রীর আখিরাত, যেই স্ত্রী প্রতিনিয়ত খেয়াল রাখছে স্বামীর আখিরাত, খোদার কসম এমন স্বামী স্ত্রী একসাথে হাত ধরাধরি করে জান্নাতে ঢুকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা যাওজাহা, আল্লাহ ওই স্বামীর উপরে
রহমত নাজিল করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত, নবীজি বলেন যদি উঠতে না চায় স্ত্রী, নাদাহা ফি ওয়াজহিহাল মা, তাহলে স্বামী তার স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই স্বামীর উপরে রহমত নাজিল করে। এই হলো হাদিসের প্রথম অংশ, শেষ হয় নাই হাদিস। এরপরে হাদিসের দ্বিতীয় অংশ, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, হাদিসের দ্বিতীয় অংশে নবীজি বলেন এবং আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপরে রহমত নাজিল করে, আই কাযাত যাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী বেচারা উঠতে না চায় তো নাদাহাত ফি ওয়াজহিহিল মা, তাহলে স্ত্রী তার স্বামীর চোখে মুখে পানি দিয়ে দেয়, ফজরের জন্য উঠায়া দেয়। আল্লাহর কসম, নবী বলেন এমন স্বামী স্ত্রীর উপরে আল্লাহ রহমত নাজিল করে। এই বন্ধুরা, এই সম্পর্ক কিয়ামতের দিনও থাকবে। এবং এই সম্পর্কে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলবেন, হে নেককাররা, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে, সঙ্গীদেরকে সাথে নিয়ে, নেক কাজে তোমাদের যে যাকে সঙ্গী ছিলা এই সঙ্গীরা একসাথে তুহবারুন, খুশি খুশি জান্নাতে ঢুকবে। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা, ঢুকলেই দেখবা তোমাদের সামনে জান্নাতের মধ্যে ঢুকলেই স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস তোমাদের সামনে ঘুরতেছে। ইউতাফু মানে তাওয়াফ করতেছে, ঘুরতেছে। তো জান্নাতি বান্দা বন্ধুদেরকে নিয়ে, এক বন্ধু আরেক বন্ধুর, কিরে দোস্ত প্লেটও খালি গ্লাসও খালি, হ্যাঁ এটিতে গোরে শুধু। তো ফেরেশতা বলবে, আরে অপেক্ষায় তো আছি আপনার, আপনি অর্ডার করবেন, আপনার দিল কি চাচ্ছে আপনি বললেই সাথে সাথে রেডি হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন, আর হে আল্লাহর বান্দা, আপনি যা অর্ডার করবেন তা এক্ষুনি আসবে, আর দেখলেই আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। ওয়া তালাযযুল আ'য়ুন, আপনারা যদি দুনিয়ার এই সব বই পড়ে মজা পান, আল্লাহর কসম আমরা কোরআন পড়ে তার চাইতে কোটি গুণ বেশি মজা পাই। আমরা হুজুরের আমরা এত শুকনো মানুষ মনে করি না যে আমরা রস নাই কষ নাই, না না না, আমরা রসও আছি কষও আছি, আরামেই আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খোদার কসম, আল্লাহকে মেনে কোনো ইমানদার অসুখে নাই, দুঃখে নাই, পেরেশানিতে নাই, বরং আল্লাহকে না মেনে কষ্টে আছে। আল্লাহর গোলামির মধ্যে সুখ আছে, সেজদার মধ্যে সুখ আছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায়, বাগদাদের ওই জামানায় মুসলিম খলিফা ওনাকে বলছিল, হযরত আপনার যেই মহল্লাটা, আপনার যে মনে করেন আপনার উপজেলাটা, তখনকার হিসেবে বলতেছি, আমি আপনাকে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দিয়ে দিলাম, এই পুরাটা অঞ্চলের যত খাজনা, কর, ট্যাক্স এগুলো আপনি নিবেন, আপনার বংশধররা নিবে, আপনাকে আমি রাষ্ট্রীয়ভাবে দিলাম। আমরা কিতাবে পড়ছি, কসম আল্লাহ। তিনি বলছেন, হে বাদশাহ, তোমার রাজত্ব তোমার কাছেই রাখো। আল্লাহর কসম বাদশাহ, রাত গভীরে তাহাজ্জুদ নামাজের সেজদা দিতে গেলে আমার কপাল, এটুকু কপাল আমার, যেই মাটিটা স্পর্শ করে আমার কাছে তোমার পৃথিবী লক্ষ কোটি বার দেওয়ার চাইতে সেজদার ওই মাটিটুকুর দাম বেশি আমার। আমি গভীর রাতের সেজদার দিলে যে স্বাদ পাই, সুখ পাই, তৃপ্তি পাই, গোটা পৃথিবীর বিনিময়েও আমি তোমার এই সেজদার স্বাদ, ওইটুকু মাটির মহব্বত আমি হারাইতে চাই। যা বেটা, তোর দুনিয়া তুই নে, তোর বাদশাহী তুই নে বেটা। এই জন্য আপনাদের কাছে শুধু গল্প বলা মাকসাদ না, বক্তাগিরি দেখানো মাকসাদ না, আপনার দিল জাগানো। আপনি কেন ফজরের নামাজ পড়বেন না বলেন না আব্বা? যুবক ভাই, কি কারণ থাকতে পারে? তুমি সুস্থ, তুমি সবল, তোমার চোখ, কান, নাক, সারা দেহ সবল, এমন সুস্থ মানুষ কেমনে উঠতে পারো না? তুমি তো পঙ্গু না, প্যারালাইজড না, অক্ষম না, তুমি অন্ধ না, বুবা না, বধির না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, মসজিদের পাশে যার ঘর ছিল, উনি চোখে দেখতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছিল
ফজরের ওয়াক্তে, যে তোমার কষ্ট হবে আসতে। আরেকজন লোক নিয়ে আসতেন, উনারা সবসময় পাইতেন না। ওই সাহাবী মসজিদ থেকে ওনার ঘর পর্যন্ত রশি বান্ধিয়া নিচে বান্ধাওয়ায়া নিচে ওই রশি ধরে ধরে ফজরের ওয়াক্তে মসজিদের জামাতে চলে আসে। হায় মুসলমান,